वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। এই গানটা দিয়ে শুরু করলাম এই কারণে, কারণ ওই যে বলে না দো জিসম এক জান হ্যাঁ হাম, এরকম ধরনেরই কিছু অ্যাক্টিভিটি ওয়াইটিতে হচ্ছে। মানে প্রাক্তনের ওপরেও আঙ্গুল উঠছে, প্রাক্তনের হাজব্যান্ডের ওপরেও আঙ্গুল উঠছে। হ্যাঁ, মানে সন্দীপের ওপরে তো আঙ্গুল উঠছেই, আর গামলা তো কীর্তি কারখানা যা করেছে সেটা নিয়ে তো বলার কিছু নেই। সন্দীপের ওপরে তো খুব সুন্দরভাবে আঙ্গুল উঠেছে। এবার যার আঙ্গুলে মেহেন্দি আছে সেই মেহেন্দিও খুঁজে পাওয়া গেছে। মানে জাস্ট ছকে, মানে খাপে খাপ পঞ্চুর বাপের মতো মিলিয়ে দেওয়া হচ্ছে। মানে হিসাব মতন সন্দীপের যে বোনটি সেই কুমড়োর ছক্কা লুচির দিনকে এসেছিল, যে বোনটার এই হালে করেই বিয়ে, সেই বোনটাকেই আবার সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া গেছে। মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে মিলে যাচ্ছে, আর কিছুই না। সেরকম এখানে ম্যাটারটা সন্দীপের না, ম্যাটারটা হচ্ছে এখানে আমাদের গামলা রানী ফরফরানি। গামলা রানীর সাথে কে গেছে, কে গেছে, কে গেছে, এটা নিয়ে একটা গভীর রহস্য চলছে। কারণ প্রত্যেকবার আমাদের ফোকলা সঙ্গে থেকেছে, ঠিক আছে? তাহলে এইবার কেন সেটা হবে না? আমাকে সকালে করা ভিডিওতে আমার কিছু ভালোবাসার বোনেরা এসে বলছে, রিম্পাদি তুমি অপেক্ষা করো, এই আজকালের মধ্যেই বেরিয়ে আসবে, আজকালের মধ্যেই বেরিয়ে আসবে। অ্যাজ ইউজুয়াল বেরিয়ে এসেছে, বাট অন্যভাবে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিক আছি। তো যথারীতি আমি সকালবেলা একটা ভিডিও করে একটা কোশ্চেন মার্ক রেখে গেছিলাম যে কিছুতেই না আমি ছকে ছক মেলাতে পারছি না। কারণ ফোকলার এখন যা মানে শরীরের গঠন হয়েছে, তার সাথে সাথে ওর এই ডান হাতে অনেক কিছু পরা রয়েছে। মানে যেমন আমার এই হাতে দেখো, এই যে অনেক কিছু পরা রয়েছে, ওরও কিন্তু এরকম দুটো ব্রেসলেট, হাতে দুটো আংটি, এই আঙ্গুলে কিন্তু পরা রয়েছে, এই যে প্রথম দুটোতে। তাহলে এই ছেলেটা, মানে সঙ্গে যে লোকটা অটোতে ছিল, তার হাতখানা যেখানে দেখা যাচ্ছে, তাহলে তাকে কেন আমরা বুঝতে পারছি না, তাকে কেনই আমরা ফোকলা ভাবছি? এরকম নিয়ে আমার একটা ডাউট যে আদৌ কি ফোকলা ওদের সাথে গেছে, ফোকলির সাথে? দেখো, আমি তার জন্য বলছি না যে ওদের মধ্যে কোনো গভীরে যাও এরকম কোনো সম্পর্ক নেই, অবশ্যই সম্পর্ক আছে। যার জন্য দেখো না, আর কিছু না, গর্ত থেকে ভুস করে বেরিয়ে এসেছে। তো সরি, একটু কাট করতে হলো ভিডিওটা, কারণ গণপতি বাপ্পা বিসর্জন যাচ্ছে, নমস্কার করতে গেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যথারীতি আমাদের ফোকলা কিন্তু এসে গেছে, কারণ ফোকলি কলিং। হ্যাঁ শোন, আরে তাড়াতাড়ি বল, লাইভ কর, তো ইরিটেট করে দিচ্ছে এরা একবারে, তুই যাসনি তারপরেও। ব্যাস, ফোকলাকে আসতেই হলো। সোশ্যাল মিডিয়াতে কোনো রকম ফেস ভ্যালু তৈরি করতে আসেনি বাবা, আর এরকম কিছু চিন্তাধারাও নেই যে এখান থেকে পয়সা ইনকাম করে নিজের পেট চালাতে হবে। কিন্তু ভাই, ভালোবাসার মানুষটাকে খুঁজে বার করেছে কিন্তু, যে কিনা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? কিন্তু আমাদের এই ফোকলা বুঝতে পারেনি যে এই সোশ্যাল মিডিয়াতে এসে ওর পিছনে কত আছাছোলা বাস পড়বে। 1 বছর ধরে সবাই বেঁচে খাচ্ছে, ভাই বেঁচে খাওয়ার জন্যই তো তোরা থালা সাজিয়ে দিয়েছিস। তো সাজানো থালা থেকে লোকে পাত থেকে তুলে খাবে না, এই আশাটা করা তো ভারী বেকার। তুমি অন্যের বউকে ভালোবাসতে পারবে, তার সাথে ইন্টু পিন্টু পাপালিন্টু করতে পারবে, তোমার জন্য সে ঘর ছাড়তে পারবে, তার বর, তার সংসার, তার ছেলে সব ছাড়তে পারবে শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবেসে। আর আজকে যদি তুমি সাধু সেজে শুধুমাত্র নিজেকে ক্লিয়ারিফাই করার জন্য এটা এসে বলো যে আমি আমার বাড়িতে আছি, বলছি এই শোন না, তোর বাড়িটা এত সুন্দর মডিফাই হলো কি করে বলতো? না মানে বলছি, মানে এই যে মায়ের বাবার পছন্দ মতন, মনের মতন যে বৌমাটা পাওয়া গেছিল, মানে তার টাকা এখানে হচ্ছে না তো। ওই জন্যই তো গামলাকে যারা প্রতিনিয়ত বলে, আরে বাবার বাড়ির দোতলাটাকে সুন্দর করে করো না। কেন করব? শ্বশুরবাড়ি ঘোনার ঘোড়া রসকে কত সুন্দর করে সাজাচ্ছি, হ্যাঁ, কত সুন্দর মার্বেল, কিন্তু দে আর বোথ আর ভেরি লাইক পিঙ্ক ওয়াল। পিঙ্ক কালারটা তারা কিন্তু ভীষণ পছন্দ করে, হ্যাঁ, পিঙ্ক কালারটা, যার জন্য কিন্তু বেশিরভাগ ওয়ালের কালারই কিন্তু পিঙ্ক দিয়েছে, পিঙ্কের ওপর ডিজাইন হয়েছে।
হাউ রোম্যান্টিক, তাই না? বাহ, বেশ ভালো। কিন্তু ফোকলা কিন্তু হ্যালো গাইজ না এরকমভাবে না, বাট ফোকলা কিন্তু গর্ত থেকে দুপুক করে উঠে এসছে। এটা বলছে দেখে নাও আমরা কিন্তু বলছি ফোকলা তোদের ঘরের মানে এটা দরজার শেডটা এতটা নিচু কেন বলতো, মানে তোকে এমন করে বেরোতে হলো। পুরোনোকে মডিফাই করা হচ্ছে তো, মানে এরকম একটা ব্যাপার আগেই তৈরি করা ছিল না। এই সেই পিঙ্ক দেওয়াল, হ্যাঁ মানে ইঙ্কি পিঙ্কি পঙ্কি, হ্যাঁ পিঙ্ক ওয়ালটা তোমরা ছাড়তে পারোনি। সেই ভালোবাসার প্রতীকের এই পিঙ্ক ওয়ালটা সারা জীবনের মতন ইতিহাসের খাতায় লেখা থাকবে যে ফোকলা ফোকলির প্রেমের একমাত্র সাক্ষী হয়ে রয়েছে ওই পিঙ্ক ওয়ালটা, হ্যাঁ তাই না? ফোকলা এসে গেছে কিন্তু বলার জন্য যে ওই যে একটা ক্রিয়েটার আছে না, যে কিনা এখন কোথায় গেছে যেন, সুরত গেছে, গুজরাটের ওদিকে প্রমোশনালের জন্য সব খবর রাখে। ওই যে কোন ক্রিয়েটার যদি এসে বলতো কে কোথায় গেছে না গেছে তার সাথে আমাকে কেন জুড়ে দিচ্ছ, তবুও আমি একটু থিঙ্কিং করতাম যে হ্যাঁ কেন বলছে। বাট ওই যে একজন আছে ইউটিউবার, হ্যাঁ সে কিনা ওই যে কোথায় গেছে যেন, হ্যাঁ সুরত গেছে, হ্যাঁ গুজরাটের ওখানে কোন প্রমোশনালের জন্য। খবর তো তুমি ভাই সব রেখেছো, হ্যাঁ মানে সেই দমটা ঠিক নেই, শুধু জানানো হলো আমাকে জুড়ে লাভ নেই, আমি ভাই এখানে আছি, আমি ভাই যাইনি, আমি তো আন্দাজ করেছি তুই যাসনি কারণ ওই হাতটা তোর হতে পারে না। তাহলে গেল কে? সেবক দাদা। কারণ বিগত বেশ কিছুদিন ধরে সেবক দাদা কিন্তু লাইভ করছে না, আবার এটাও বলেছে যে কিছু পার্সোনাল কারণের জন্য আমি লাইভ করতে পারছি না। সেবক দাদা যায়নি তো কে হতে পারে এই হাতটা যদি ফোকলা না হয়? এইটা কিন্তু মাথার মধ্যে ভনমন করে চলছে। তাই আমি ভাবলাম চলে আসি। আরে যাও আমাদের ল্যাটা, ইয়েস আমাদের ফোকলাকে, রণদীপ্ত বাবুকে আর দীপ্তকে প্রচুর পরিমাণে প্রমোট করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের এই যে, আরে চিনতে পারছো না? আর তোমরা না বোঝো না। আরে মন্দিরার যে সোনাদীপ ভাই, কি অবস্থা, মন্দিরের নামে কিছু বলতে গেলেই না ওর সেই কথাগুলো মনে পড়ে যায়। আর এই লাল খাসির মাংসের ঝোল, আবার বলছে সেরকম যদি হয় খাসির মাংসকে বলবে বেরিয়ে আয়, ঠিক আছে, মানে বলবে যে তোরা বেরিয়ে আয়, আমি আগে মন্দিরাকে গালাগালি দিয়ে নিই, তারপরে তোরা আবার চলে যাস। হাও চাকি, মানে ওই পচা গলা খাবার বের করবি আবার খাবি, মানে তোর সেই কথা যে ফেলে দেওয়া থুতু আর বমি করে দেওয়া, সেগুলো আমি করে ধরে চাটি না। তুই নিজের বমি নিজেই চেটে খাস, হাউ চাকি ইউ আর। বাবা এখনই গন্ধ পাচ্ছে আমি, বাবা কী রে তুই, বড্ড নোংরা। এই বলছি আগের দিন ইপসিতা দিয়ে একটা কোলাপ করেছিল আমাদের ওয়াইটির একজন কুলাঙ্গারের সাথে, এই কোলাবোরেশনে বেশ অনেকগুলো কথা শুনলাম। হ্যাঁ কী রে, ভাগনার বিষয়টা আবার উঠে আসলো, কী কারণে ভিন রাজ্যের পাঠিয়ে দিয়েছে, বা সব জানে কিন্তু তোর ভাই কিন্তু দেখ সব জানে, যার জন্যই তো ভাইয়ের সাথে আপোষ করেছিস। হ্যাঁ অবশ্যই করে ভাইয়ের সাথে আপোষ করেছি, ভাইকে যদি ঘাটা হয় বাবা আরও কত কি বলে দেবে, তার চেয়ে বরং চুপ করিয়ে দিই, তাই না? বুঝি সব বুঝি, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ফোকলা কিন্তু এসে বলে দিয়েছে, তোমাদের যা বলার বলো, আমি ভাই গুজরাট যাইনি। কিন্তু আমি জানি ওই ব্লগারটা সুরাত গেছে, প্রমোশনের জন্য গেছে, ওই গুজরাটের সুরাট, সব খবর রাখছি আমি, ভীষণ নচ্ছি আমি। যাই হোক সেটা বড় কথা না। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে আমার কথাটা মিলে গেল তো, প্রথম মিলল সুরাট গেছে, দ্বিতীয় মিলল ফোকলা এখানে রয়েছে, মানে ঘোড়ার রসে লাইভ করে দেখিয়েছে, বলতে পারবে না শিডিউল করে পরে করেছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।